আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা তাইসিরুল কোরআন কায়দার 22 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পৃষ্ঠার মধ্যে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণনার দ্বিতীয় প্রকার। আমরা গুণনাকে 3 ভাগ করে পড়তেছি, অর্থাৎ আমরা গুণনাকে 3 প্রকারে বিভক্ত করে আমরা ক্লাসে আলোচনা করতেছিলাম। তো প্রথম প্রকার ছিল ওয়াজিব গুণনা। গুণনার প্রথম প্রকার ছিল ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনার হরফ ছিল 2টি, নুন এবং মিম। হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদিদ হলে ওয়াজিব গুণনা করে পড়িতে হয়। এটা ছিল গুণনার প্রথম প্রকার। আজ আমরা 22 নম্বর পৃষ্ঠা থেকে এখান থেকে আমাদের শুরু হবে গুণনার দ্বিতীয় প্রকার। গুণনার দ্বিতীয় প্রকার এটা বোঝার জন্য আমাদেরকে কিছু বিষয় এখানে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমেই দেখেন এখানে উপরে একটা সংজ্ঞা লেখা আছে, জসমযুক্ত নুনকে নুন সাকিন বলে। এখান থেকে আপনাদেরকে শেখানো হচ্ছে যে নুন সাকিন কাকে বলা হয়। জসমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়, অর্থাৎ নুন হরফের উপরে যখন জসম বা সাকিন হয় তখন ওই নুন সাকিনকে জসমযুক্ত নুন বা নুন সাকিন বলে। এরপরে এখানে লেখা আছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। এটা আমরা আগেও পড়েছিলাম। এখানে আমরা গুণনার যে দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের আলোচনা, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন এই দ্বিতীয় প্রকারের মূল আলোচ্য বিষয়। আমাদের প্রথম প্রকারের আলোচ্য বিষয় ছিল হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব। এটা ছিল আমাদের প্রথম প্রকারের আলোচ্য বিষয়। আর আমাদের এই 22 নম্বরের পৃষ্ঠায় গুণনার যে দ্বিতীয় প্রকার সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন নিয়ে আলোচনা। নুন সাকিন এবং তানবিন এটা কখন গুণনা হবে এবং কখন গুণনা হবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যেই নুন সাকিন এবং তানবিন নিয়ে আলোচনা করা হইতেছে, এখানে 4টা প্রকারে ভাগ করা হয়েছে। নুন সাকিন ও তানবিন পড়ার 4 নিয়ম। সেই নিয়মগুলো কি কি এখানে লেখা আছে? ইজহার, ইকফা, ঈদগাম। এটা আবার 2 প্রকার, ঈদগামে বাগুন্না, একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। আর এরপরে আছে ইকলাব বা কলব। তো এখানে মোটামুটি 5টা প্রকারই ধরা যায়। নুন সাকিন ও তানবিন পড়ার 4 নিয়ম, ইজহার, ইকফা, ঈদগাম। ঈদগাম আবার 2 প্রকার। এরপর আছে ইকলাব, অর্থাৎ মোটামুটি 5 প্রকারই ধরা যায়। এখানে মূল বিষয়টা হইতেছে এখানে যে 5টা প্রকারে বা 4টা প্রকারে ভাগ করা হইতেছে, এই 4 প্রকারই বলেন অথবা 5 প্রকারই বলেন, এগুলো ভাগ করার মূল উদ্দেশ্য হইতেছে হয়তো গুণনা হবে অথবা গুণনা হবে না। যদিও আনুষঙ্গিক আরও কিছু বিষয় থাকবে, কিন্তু সেই সকল বিষয়গুলো এখানে মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হইতেছে গুণনা হবে অথবা হবে না। যেহেতু নুন সাকিন এবং তানবিনের বিষয়টা হইতেছে হয়তো গুণনা হবে অথবা গুণনা হবে না, এই জন্য আমরা পরবর্তীতে এই নুন সাকিন এবং তানবিনকে এখানে যেই 4টা প্রকারে ভাগ করা হয়েছে আমরা এই 4 প্রকারে ভাগ না করে 2 প্রকারে ভাগ করে পড়ব। এটা আমি পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। কিন্তু এখানে যেই বিষয়টা বোঝানো হইতেছে, অর্থাৎ নুন সাকিন ও তানবিনের প্রথম প্রকার ইজহার, এই ইজহারের বিষয়টা নিয়ে শুধু আজকের এই ভিডিওতে আলোচনা করব। যখন আমাদের এখানে একেবারে কল পর্যন্ত যেই 4টা নিয়ম লেখা আছে নিয়ম শেষ হবে, তখন আমি এই 4টা নিয়মকে 2টা ভাগ করে এক প্রকারে থাকবে গুণনা হবে, অপর প্রকারে থাকবে গুণনা হবে না। এইভাবে আমরা ভাগ করে পড়লে আমাদের জন্য পড়াটা সহজ হবে বিধায় আমরা পরবর্তীতে এটা 2 ভাগ করে পড়ব। কিন্তু এখন এখানে যেভাবে লেখা আছে আমরা সেটাই পড়ব। আর হরফগুলো আমরা মনে রাখবো যে কোন হরফগুলো আসলে গুণনা হচ্ছে আর কোন হরফগুলো আসলে গুণনা হচ্ছে না। তাহলে আমরা শুরু করতেছি। প্রথম প্রকার হচ্ছে ইজহার। ইজহারের 6 হরফ। এখানে 6টা হরফ লেখা আছে, হামসা, হা, হা, খ, আইন এবং গইন। এই হচ্ছে 6টি হরফ।
এরপর এখানে ইজহারের একটা সংজ্ঞা লেখা আছে। সংজ্ঞাটা হচ্ছে ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। অর্থাৎ এখানে আপনাদেরকে বোঝানো হইতেছে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজহারের আমরা এখানে যে 6টা হরফ পড়তেছি, এই 6 হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে আমাদেরকে গুন্না ছাড়া পড়তে হবে, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। আপনি যখন গুন্না ছাড়া পড়তে যাবেন তখন এমনিতেই স্পষ্ট হয়ে যাবে। বাকি রইল গুন্না না করাটা। তাহলে আমরা গুন্না করতে হবে না। নুন সাকিন এবং তানবিনের পরে যেই 6টি হরফ আসলে গুন্না হবে না, সেই 6টি হরফ হচ্ছে হামসা, হা, হা, খ, আইন এবং গইন। তাহলে আমরা এখানে পেলাম যে নুন সাকিন এবং তানবিনের পরে 6টি হরফ যেগুলো আসলে গুন্না হবে না। এরপর আমরা এখানে যেই উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো আমরা পড়ব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব যে এখানে কিভাবে গুন্না হচ্ছে না। প্রথম যেই উদাহরণটা এখানে লেখা আছে সেটা হচ্ছে, দেখেন, মিম নুনসের মিন। এই যে এখানে নুন হরফের উপর যে চিহ্নটা আপনারা দেখতেছেন এটাকে নুন সাকিন বলা হয়। এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, নুন সাকিন। নুন সাকিনের পরে দেখেন এখানে হামজা আসতেছে। এই যে হামজা, হামজা আসার কারণে আমরা নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারে যে 6টা হরফ পড়েছিলাম, এই 6টা হরফের প্রথম হরফ হচ্ছে হামজা। যদিও এটা আপনারা হামজা দেখতেছেন আর এখানে এটা আলিফের মতো দেখা যাইতেছে, কিন্তু এই আলিফটা কিন্তু এখন আর আলিফ নেই। এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি যে যখন আলিফের উপরে জবর, জের, সাকিন, তাসদিদ, 2 জবর 2 জের 2 পেশ এসে যাবে তখন সেই আলিফটা আর আলিফ থাকে না, তখন সেটা হামসা হয়ে যায়। সেই সুবাদে এখানেও এটা হামসা হয়ে যাবে। মিম নুনসের মিন, হামসা ইয়া সাবর আই, মিন আই, ইয়াসের ই, মিন আই ই। এরপরে দ্বিতীয় উদাহরণটি দেখেন, ফা সাবর ফা, মিম নুন সাবর মান, ফা মান, হামসা জ সাবর আউজ, লাম সাবর লা, মিম পেশ মু, ফামান আউসলামু। এখানে নুন সাকিনের পরে হামজা আসার কারণে গুন্না হচ্ছে না। ফামান আউসলামু কোনো গুন্না হচ্ছে না, বরং আমরা নুন সাকিনকে আরও স্পষ্ট করে পড়তেছি। ফামান আউসলামু। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও 2 সাবর ওয়ান, কুফু ওয়ান, হামজা সাবর আ, হা সাবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, কুফুওয়ান আহাদুন। এখানে দেখেন ওয়াও হরফের উপরে আছে 2 সবর, 2 সবরের পরে এখানে আসছে হামজা, হামজা আসার কারণে এখানে গুন্না হচ্ছে না। কুফুওয়ান আহাদুন। এরপরে শব্দ আইন সবর আ, জাল আলিফ সবর সা, আসা, বা 2 পেশ বুন, আসা বুন, হামজা সবর আ, লাম ইয়াসের লি, মিম 2 পেশ মুন, আসাবুন আলিমুন। এখানেও তানবিনের পরে হামজা আসছে, এই জন্য এখানে গুন্না হচ্ছে না। আসাবুন আলিমুন। এরপরের লাইন দেখেন, বাসের বি, মিম নুন সাবর মান, বিমান, হা পেশ হু, ওয়াও সাবর ওয়া, বিমান হুয়া। এখানে নুন সাকিনের পরে হা হরফ আসছে, এই জন্য এখানে গুন্না হচ্ছে না। মিম নুন পেশ মুন, হা সাবর হা, মুন হা, মিমসের মি, র 2 পেশ রুন, মুন হামিরুন। এখানেও নুন সাকিনের পরে গোল হা আসছে, এই জন্য গুন্না হবে না। কাফ লাম পেশ কুল, লাম 2 সাবর লান, কুল্লান, হা সাবর হা, দালিয়া সাবর দাই, কুল্লান হা দাই, নুন আলিফ সাবর না, কুল্লান হাদাই না। এখানেও তানবিনের পর হা হরফ গুন্না হবে না। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, শিনিয়া সাবর শাই, হামজা 2 সের ইন, কুল্লু শাই ইন, হা আলিফ সাবর হা, লাম সের লি, কাফ 2 পেশ কুন, কুল্লু শাই ইন হালিকুন। মিম নুন সাবর মান, হা র সাবর হার,
মান হার র সবর র মিম সবর মা মান হাররামা নুন সাকিনের পর জিমের মতো হা, এই জন্য গুন্না হবে না। ওয়াও নুন সবর ওয়ান হা র সবর হার ওয়ান হার নুন আলিফ সবর না র দুই পেশ রুন না রুন হা আলিফ সবর হা মিম সের মি ইয়া সবর ইয়া তা দুই পেশ তুন নারুন হামিয়াতুন তানবিনের পরে হা হরফ গুন্না হবে না। আইন সবর আ লাম ইয়াসের লি আলি মিম দুই পেশ মুন আলিমুন হা সবর হা কাফ ইয়াসের কি মিম দুই পেশ মুন আলিমুন হাকিমুন তানবিনের পর হা গুন্না হবে না। মিম নুন সের মিন খ ওয়াও সবর খাও মিন খাও ফা দুই সের ফিন মিন খাও ফিন তানবিনের পর খ হরফ নুন সাকিনের পর খ হরফ গুন্না হবে না। মিম নুন সবর মান খ ফা সবর খফ মান খফ ফা তা সবর ফাত মান খফাত নুন সাকিনের পর খ হরফ গুন্না হবে না। লাম সবর লা ত ইয়াসের তি লাতি ফা দুই পেশ ফুন লাতিফুন খ সবর খ বা ইয়াসের বি র দুই পেশ রুন লাতিফুন খবিরুন তানবিনের পর খ হরফ গুন্না হবে না। শিন ইয়া সবর শাই হামজা দুই সের ইন শাই ইন খ সবর খ লাম কফ সবর লা ক শাইইন খলাক নুন আলিফ সবর না শাইইন খলাকনা তানবিনের পর খ হরফ গুন্না হবে না। মিম নুন সের মিন আইন সবর আ লাম সবর লা কফ দুই সের কিন মিন আলাকিন নুন সাকিনের পর আইন হরফ গুন্না হবে না। হামসা নুন সবর আন আইন মিম সবর আম আন আম তা সবর তা আন আম তা নুন সাকিনের পর আইন হরফ গুন্না হবে না। খ ইয়া সবর খই র দুই পেশ রুন খইরুন আইন কফ পেশ উক বা দুই সবর বান খইরুন উকবান তানবিনের পর আইন হরফ গুন্না হবে না। লাম সবর লা কফ সবর ক লা ক ওয়াও ইয়াসের উই ইয়া দুই পেশ ইউন লা কউইয়ুন আইন সবর আ জা ইয়াসের সি জা দুই পেশ জুন লা কউইয়ুন আসিসুন ইয়া হরফের উপর দুই পেশ তানবিন তানবিনের পর আইন হরফ গুন্না হবে না। মিম নুন সের মিন গইন সবর গ ফা ওয়াও পেশ ফু র দুই সের রিন মিন গফুরিন নুন সাকিনের পর গইন হরফ গুন্না হবে না। মিম নুন সের মিন গইন ইয়া সবর গই মিন গই র সের রি মিন গইরি শিন ইয়া সবর শাই হামসা দুই সের ইন মিন গইরি শাইইন নুন সাকিনের পর গইন হরফ গুন্না হবে না। হামসা জিম সবর আজে র দুই পেশ রুন আজে রুন গইন ইয়া সবর গই র পেশ রু আজে রুন গইরু তানবিনের পর গইন হরফ এখানেও গুন্না হবে না। মিম আলিফ সবর মা হামসা দুই সবর আন মা আন গইন সবর গ দাল সবর দা গদা কফ দুই সবর কন গদা কন মা আন গদা কন তানবিনের পর গইন হরফ এখানেও গুন্না হবে না। তাহলে আমরা আজকের আলোচনা দ্বারা এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে গুন্নার দ্বিতীয় প্রকার। আমরা প্রথম প্রকার পড়েছিলাম ওয়াজিব গুন্না, আর দ্বিতীয় প্রকার আমরা এখানে পড়তেছি নুন সাকিন এবং তানবিন। নুন হরফের উপর সাকিন বা জসম হলে এটাকে নুন সাকিন বলা হয়। দুই সবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এই নুন সাকিন এবং তানবিন এটা পড়ার চারটা নিয়ম, অর্থাৎ চার নিয়মে গুন্না হবে অথবা গুন্না হবে না। এই চার নিয়মের মধ্য থেকে আমরা প্রথম যে প্রকারটা ইজহার, ইজহারে ছিল 6 হরফ হামসা হা হা খ আইন গইন
নুন সাকিন এবং তানবিনের পর এই 6 হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া আমাদেরকে পড়তে হবে। এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং শব্দগুলো আমি বানান সহ উচ্চারণ সহ আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।